হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। তো আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে রাশিয়াতে আসলে বেতন কেমন হবে। তো আশা করি মিডল ইস্ট থেকে ভালো হবে। যারা একবার নতুন আসে, তো বেতন চিন্তা করার আগে আমাদের সবাইকে একটা কথা চিন্তা করতে হবে যে বিদেশে গেলে অবশ্যই আমাকে কোনো না কোনো একটা কাজ জানতে হবে। প্রথম আমাকে এই চিন্তা করতে হবে যে আমাকে একটা কাজ জানা দরকার। কারণ বিদেশের মাটিটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো কাজ না করেন তাহলে আপনাকে কেউ দাম দেবে না। রাশিয়াতে মোটামুটি ভালো বেতন হয় যদি বিশ্বস্ত লোকের মাধ্যমে আসা যায়, আর এমন ভালো একটা এজেন্সির মাধ্যমে আসা যায়। আবার সবার আগে চিন্তা করতে হবে যাতে ভালো একটা এজেন্সি বা যে কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে আসা। আর বেতনের কথা বলতে গেলে রাশিয়াতে আপনারা মিনিমাম যদি আনস্কিলড হয়, যদি যে কোনো একটা কোম্পানি হয়, মোটামুটি বাংলাদেশের 60-70 থেকে 80 হাজার টাকা পাবেন স্যালারি হয়। এর থেকে বেশিও হয়, অনেকে এর থেকে বেশি হয়, লাখের উপরে অনেকে স্যালারি পায়। আমার এমন অনেক পরিচিত আছে যারা 1 লাখ, 1.5 লাখ, 1,20,000 এরকমও স্যালারি পায় বাংলাদেশের। কিন্তু সবার আগে কাজ জানতে হবে। আপনি শুধু বিদেশ চলে আসলেন বা দেশে থেকেই বেতন চিন্তা করলেন, এরকম করলে তো আর বেতন হবে না। তো আগে কাজ জানতে হবে, কাজ জেনে তারপরে আপনি স্যালারির চিন্তা করতে পারবেন। কিন্তু এমনিতে নর্মালি আপনি 70 থেকে 80 হাজার টাকা স্যালারি পাবেন রাশিয়াতে আসলে। আরেকটা প্রশ্ন অনেকে করে যে রাশিয়াতে আসলে ইউরোপে মুভ করা যাবে কিনা। আমি আসলে অবৈধ কোনো কিছুকেই সমর্থন করছি না। তবে রাশিয়া থেকে গেম অনেকে মারে, তবে যেটাকে গেম বলে, আমি অবৈধ মুভ করা বলছি, ইলিগালি। কিন্তু এটাকে দেশীয় ভাষায় গেম বলে। আসলে এটা উচিত না, কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি এখানে বলতে পারছি না। তবে এগুলো করা মানে হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক নষ্ট হওয়া। ঠিক আছে, আপনি যখন এখান থেকে রাশিয়া থেকে ইউরোপে মুভ করবেন, ইউরোপে মুভ করবেন, তখন আপনার পরিচয় কিন্তু আছে, যে কোনো একটা পরিচয় আছে। আপনি রাশিয়াতে আসছেন, আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ভিসার কপি আছে, সব কিছুই আছে। আপনি এখান থেকে চলে গেলেন, কিন্তু আপনি এখান থেকে এক্সিট হলেন না, রাশিয়া থেকে এক্সিট হন নাই লিগালি। তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই রয়ে গেছে, তার এখানে আপনি ইলিগাল হয়ে গেছেন। পরবর্তীতে কী হবে, যে যে কোম্পানি থেকে আপনি চলে যাচ্ছেন, যে কোম্পানি আপনাকে নিয়ে আসছিল, এই কোম্পানি নেক্সট টাইমে বাঙালিদেরকে আর প্রায়োরিটি দিবে না। আপনি আসছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে ইলিগালি চলে যাচ্ছেন। চলে গিয়ে কী করলেন, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার নেক্সট জেনারেশন যারা আসবে, আপনার নেক্সটে যারা আসবে, তাদের ভাগ্যটা আপনি বন্ধ করে দিলেন। রাশিয়া যে খারাপ এরকম না, রাশিয়া ভালো, কাজ করতে পারলে ভালো। হয়তো স্যালারি ইউরোপের তুলনায় একটু কম হবে বা সেটেল হতে পারবেন না এরকম, কিন্তু মিডল ইস্ট থেকে যারা মিডল ইস্টে যায়, যেমন সৌদি যায়, কাতার যায়, দুবাই যায়, ওইখান থেকে ভালো। ওইখান থেকে আপনি রাশিয়াতে আসলে ভালো থাকতে পারবেন। কোম্পানি থাকা খাওয়া দিচ্ছে, স্যালারি ভালো দিচ্ছে, অসুবিধাটা কোথায়? কিন্তু এই যে অবৈধভাবে চলে যাওয়া মানে হচ্ছে পরবর্তীতে যারা আসতে চাচ্ছে বা আসবে, তাদের জন্য দরজা বন্ধ হয়ে গেল। এই কোম্পানি আর কখনো চাইবে না যে ওই বাংলাদেশ বা যে কোনো দেশ থেকে আসুক, যারা চলে যাচ্ছে ওই দেশের নাগরিক আর এই দেশে আসুক, ওই কোম্পানি চাইবে না। দেশের হিসেবে চিন্তা করলে দেশের যে পারস্পরিক যে কূটনৈতিক সম্পর্ক থাকে, এই কূটনৈতিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো অবৈধ অভিবাসীদেরকে আমি আসলে সমর্থন করি না, করব না। আর এখানে অনেক কিছু বলা যাচ্ছে না, কিছু প্রাইভেসির কারণে। যারা প্রশ্ন করে যে বেতন কেমন, সেটা তো বললাম। তারপর ইলিগালি ইউরোপে মুভ করা যায় কি না, এটাও বললাম। অবশ্যই আসার আগে চিন্তা করে আসবেন, আর সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে থেকে কিছু করার। স্যালারি তো খুব বেশি খারাপও দেয় না আমার মতে, যার যার চিন্তা।
আমি আমার ব্যক্তিগত প্রকাশ করলাম।